আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে আমরা এখন শিখব সূত্রের সাহায্যে কিভাবে পারফেক্ট ভাবে একটা হাতা কাটিং করতে হয়। তো এখানে আমি দেখাবো 36 বডির জন্য হাতা কাটিং। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কোনো বডির জন্য হাতা পারফেক্ট ভাবে কাটিং করতে পারবেন। তো আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে খুব দ্রুতই ইনশাআল্লাহ 22 তারিখ থেকে। যারা যারা সেলাই কাজ শিখতে চাচ্ছেন, সেলাই কাজ শেখার গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন, কমেন্ট করেন, ইনশাআল্লাহ গ্রুপে অ্যাড করে নিব, অথবা সরাসরি ইনবক্সে মেসেজ করেন, গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তো একটা হাতা কাটিং করার জন্য এখানে দুইটা হাতায় কাটিং করবো আমরা একসাথে। কাপড়টা 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। কাপড়ের বন্ধ অংশ দিকটা উপরের দিক থাকবে আর খোলা অংশটা নিচের দিক থাকবে। এখন ফার্স্ট অফ অল আমরা এই যে কাপড়ের বন্ধ অংশের দিকে হাতার লম্বার মাপটা নেব। তো হাতা যার যতটুকু লং বানাতে চান লম্বার মাপ নিয়ে নেবেন। এখানে আমি হাতাটা লং তৈরি করব 18 ইঞ্চি প্লাস আরও 1 ইঞ্চি আমাদের বাকি নিতে হবে মুহুরিটা যে ভাঁজ দিয়ে সেলাই করব এই জন্য। তাহলে টোটাল আমরা নেব 19 ইঞ্চি। এই মার্জিনটা আমরা সোজাভাবে টেনে নেব। এরপরে এখন মাপ নিতে হবে আমাদের এখানে হাতার মোহরার মাপ। তো এই মোহরার মাপটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে আমরা এই যে ড্রেসটা যে তৈরি করতেছি এই ড্রেসে আমরা একটা মোহরার মাপ পাই। তো বডির ওইখানে মানে পোশাকের মোহরা যা থাকবে হাতা কাটিং এর ক্ষেত্রে মোহরাটা আমাদের 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। তো 36 ইঞ্চি বডির জন্য আমাদের মোহরাটা ওখানে ছিল 7 ইঞ্চি, তাহলে হাতার কাটিং এর ক্ষেত্রে আমাদের নিতে হবে 8 ইঞ্চি। মানে পোশাকের মোহরা থেকে আমাদের হাতা কাটিং এর সময় মোহরা 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। তাহলে উপর থেকে ধরে এই যে 8 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। এরপরে এখানে আমাদের একটা ডাউন দিতে হয়, শেপ দিতে হবে। এই জন্য এখানে আমাদের 36 ইঞ্চি বডির জন্য 2.5 ইঞ্চি দিতে হবে। আর্মহোলের এই ডাউনটা হচ্ছে 2.5 ইঞ্চি আমি দিব 36 ইঞ্চি বডির জন্য। এখন এভাবে স্কেল বসিয়ে কোনাকুনিভাবে এভাবে দাগটা মিলিত করে নিতে হবে। এখন এখানে নিতে হবে হাতার মুখের মাপ মানে মুহুরির মাপ। হাতাটা আপনার যদি এখান থেকে লম্বা হয় এখানের মুহুরির মাপ নেবেন, এখান থেকে লম্বা হলে এখানের মুহুরির মাপ নেবেন। তো মুহুরির মাপ টোটাল যা থাকবে তার অর্ধেক নিতে হবে আর 1/2 ইঞ্চি নিতে হবে সেলাই করার জন্য। আমার এখানে মুহুরির মাপ আছে 9 ইঞ্চি, তো আমি নিব 4.5 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি সেলাই মানে 5 ইঞ্চি। কিন্তু এখানে আমি হাতায় ইলাস্টিক ব্যবহার করব, এই জন্য আমাদের মুহুরির মাপ যা থাকবে তার থেকে আরো এক্সট্রা আমার 2-3 ইঞ্চি বাড়তি নিতে হবে। তাহলে আমার মুহুরি আছে 4.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলে হবে 5 ইঞ্চি। কিন্তু আমি আরো 2 ইঞ্চি বাড়তি নিলাম কারণ আমি এখানে ইলাস্টিক ইউজ করব, এই জন্য 2 ইঞ্চি বাড়তি নিলাম। এখন আমাদের এই দাগের সাথে এই দাগ এভাবে মিলিত করে দিতে হবে। এরপরে এখানকার রাউন্ড শেপটা ঠিক কিভাবে করা উচিত এটা দেখাই। এভাবে ইঞ্চি টেপটা বসাতে হবে, এভাবে বসিয়ে এভাবে অর্ধেক করবেন, করে একটা মিডিল পয়েন্ট খুঁজে বের করবেন। এখন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আবার ইঞ্চি টেপটা বসাতে হবে, বসিয়ে আবার এটার মিডিল পয়েন্ট খুঁজে বের করতে হবে এবং এই 2 দাগের মধ্যেও মিডিল পয়েন্ট খুঁজে বের করতে হবে। এখন এখান থেকে 1/2 ইঞ্চি উপরের দিক আর এখান থেকে 1/2 ইঞ্চি ভিতরের দিক, এইভাবে আমাদের এই যে দাগটা এই যে মিডিলে এটা মিলিত করে দিয়ে এটা 1/2 ইঞ্চি ভিতরের দিক নিয়ে এসে ঠিক এভাবে আমাদের শেপটা দিয়ে নিতে হবে। তো আমরা এখন এটা কেটে নেব। তাহলে এভাবে আমরা খুব সহজভাবে একটা হাতা কাটিং করতে পারি। এরপর হাতা কাটিং করার পর তালপাট কাটিং করতে হয়। আপনি যদি জামাতে কাটিং করেন মানে বডিতে, এক্ষেত্রে আপনাকে হাতাতেও তালপাটটা কাটিং করে নিতে হবে। তালপাট কাটিং যদি শিখতে চান কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ শিখাই দেবো।